আমাদের একজন সহকর্মী, আমার সহকর্মী বলবো, যে আপনি বলেছে গতি যে খানিকটা বেড়েছে এটা টের পাওয়া যাচ্ছে, মানে গতি যে খানিকটা বেড়েছে এটা আসলে টের পাওয়াচ্ছে সাংবাদিকরা। এটা আমরা যদি আরো বেশি কাজ করি, আরো ফাইল ডিসপোজ হয়, আরো মামলা মোকদ্দমা করি, তাতেও কিছু কাজ হবে না। এটা যদি, এই বার্তাটা যদি সাংবাদিকদের মাধ্যমে বাংলাদেশবাসীর কাছে না পৌঁছে। সুতরাং আমরা যদি, আমাদের যদি অল্প সময়ের মধ্যে খানিকটা গতি বেড়েও থাকে, এই বাড়ার কৃতিত্ব আমাদের যতটা না তার চেয়ে বেশি সাংবাদিকদের। আমি খুব কৃতজ্ঞতার সাথে সেটা স্মরণ করি। আমাদের মহি একটা পর্যায়ে বলল যে আর কিছুদিন পরে এমনও তো হতে পারে যে সাংবাদিকদের আমরা দূরে সরিয়ে দেব। এরকম একটা আশঙ্কা অমূলক না, কারণ এরকম এক্সপিরিয়েন্স সাংবাদিকদের নিশ্চয়ই হয়েছে। প্রথমে এই প্রশ্ন কেন আসবে? আমি আবারও বলবো, সেরকম পরিস্থিতি যদি আমাদের এই কমিশনের সময় যদি ঘটে, তাহলে সাংবাদিকরাও যেন মনে করেন বোধহয় কিছু গন্ডগোল আছে। সুতরাং এটা যাতে না হয় আমরা সেই চেষ্টা আপ্রাণ করবো। আজকে সাংবাদিকের সংখ্যা বেশি, ভবিষ্যতে আরো বেশি সাংবাদিক অ্যাকোমোডেট করে আমরা যারা কিছু যেন কথা বলতে পারি, আমরা নিজেরাও সেই প্রত্যাশা করব। যেসব লজিস্টিক সংকটের কথা বলা হয়েছে, আমরা চেষ্টা করবো সেগুলি যতটা সম্ভব সংকট সমাধান করতে। আমরা যে মিডিয়া সেন্টারের কথা শুনলাম, আসলে আমি আজকে প্রথম শুনলাম যে মিডিয়া সেন্টারের সমস্যা, এটা আমরা দেখবো এটা কতটা নিরসন করা যায়। রাষ্ট্রের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি, জনসচেতনতা দরকার। এই জনসচেতনতা আমরা হয়তো একটা দুটো কথা বলে দেবো, কিন্তু সেই কথা সম্প্রচার করবে কে, সেই কথার সম্প্রসার হবে কেমন করে, এটা সাংবাদিকদের ছাড়া আমার আর দ্বিতীয় কোনো পন্থা আমার জানা নেই। এই কাজেই আমি বিশ্বাস করি আমাদের লক্ষ্য আর সাংবাদিকদের লক্ষ্য তো ভিন্ন না, একই লক্ষ্য। প্রিন্ট হোক, ইলেকট্রনিক হোক, আমাদের লক্ষ্য যদি একই হয়, আমরা যদি আমি আমাদের কথাই বলবো, আমরা যদি লুকোচুরি না করি, তাহলে সাংবাদিকদের কাছে আমার লুকাবার কি থাকবে? আমি আমার কর্মজীবনে মানে নেহাত বাধ্য না হলে কোনো কিছু লুকাইনি। বাধ্য হওয়াটাও সেটা হলো প্রাতিষ্ঠানিক আইনগত বাধ্যবাধকতা। এর বাইরে যারা আমার সাথে বিভিন্ন সময় কাজ করেছে সবাই জানেন যে যতটা সম্ভব ট্রান্সপারেন্ট হওয়া দরকার, যতটা সম্ভব সাংবাদিক বান্ধব হওয়া দরকার, আমরা সেটা হয়েছি এবং আমরা এটা আশ্বস্ত করতে পারি।